আমি তো সবচেয়ে বড় অপরাধী। বাংলাদেশকে উন্নত করেছে অর্থনৈতিকভাবে, বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশের মানুষের খাবারের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি। এই 15 বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতির পিতা 75 সালে? তারপরে তো তাকে হত্যার পর বাংলাদেশ এক কদম এগোতে পারেনি। আমি যখন ক্ষমতা আসলাম তারপর থেকে না দেশের উন্নতি, ঘরে ঘরে বিদ্যুৎ, তারপরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সবকিছু। কোন জায়গাটা অভাব আছে? হাসপাতাল, চিকিৎসা, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, গবেষণা, সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ইনকিউবেশন সেন্টার, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করলাম, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলাম, ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম, ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিলাম। একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ আমরা গড়ে তুললাম, যে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের 7 তারিখ থেকে নিয়ে, ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে। কই একটা মেয়েকে তো কেউ বেজ্জুতি করেনি, একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না। তাহলে আমার অপরাধটা কি? আমাকে স্বৈরাচার বলা হচ্ছে, আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা, আমি মানবাধিকার লঙ্ঘন করেছি। আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি? বরং ডক্টর ইউনূস মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে যে গণহত্যা, সে গণহত্যা সে চালাচ্ছে। আমরা যে যখন 6 জন মানুষ মারা গেল, এই 18 জুলাই আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিলাম। কই সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি। আবু সাইদ, তাকে নাকি হত্যা করা হয়েছে, খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে। তার উপর কতগুলি গুলি হলো, অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোঁটা রক্ত ঝরলো না। তাকে নিয়ে চলে গেল ছেঁচড়ায় টেনে। তারপরে 5 ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো। যে মানুষটার গুলি এরকম 5-6টা গুলি লাগে, তাকে তাৎক্ষণিকভাবে তো হাসপাতালে নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। তাকে হাসপাতালে নিল না কেন? ট্রিটমেন্ট করলো না কেন? তাহলে কার গুলিতে মারা গেল? এই যে মুগ্ধ সহ আরো যারা মারা গেছে, আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেন্সিক করে দেখা হোক এই হত্যা কারা করেছে। এটা এনুসারি মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। তাদের এই সমন্বয়করা তারা ভালোই জানে যে কার হাতে অস্ত্র ছিল, আর যে রাইফেল, যে গুলি, যেটা সেই 7.6 আমাদের পুলিশ ব্যবহার করে না, কাজে এই গুলি কার হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি। কিন্তু সব মামলা কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল, তারা আর শহীদের তালিকায় স্থান পায় না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সেখানে স্থান নাই, কিন্তু তালিকা বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, সেখানে যারা মারা গেছে তাদেরকেও শহীদের তালিকায় নিয়ে এসেছে, তাদেরকে নাকি আওয়ামী লীগ হত্যা করছে। তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেলা, আগুন দিলা, লুটপাট করলা, তারপর সেই আগুনেই মানুষ মারা গেছে। হোটেলে আগুন দিয়েছে, সেই আগুনে মানুষ মারা গেছে। বাড়িতে আগুন দিয়েছে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যে আগুন দিয়েছে, অনেক বাড়িতে তো তার ভিতরেই মানুষ পুড়ে মারা গেছে। 450 থানা এবং পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, থানার মধ্যে পুলিশ মারা গেছে। কই শহীদের তালিকায় একটা পুলিশের নাম নেই কেন? তারা কি, তাদেরকে তারা কারা হত্যা করেছে? সে হত্যাকাণ্ড তো ইউনূস বাহিনী করেছে। ইউনূসের বাহিনীর তো এই কর্মকাণ্ড করে গেছে। একটা সমস্যা মানুষের তো সমাধান করতে পারেনি। জুন মাসে আমি বাজেট দিয়ে গেছি, 7,97,000 কোটি টাকার বাজেট। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ। এমনকি আমি যে বাচ্চাদের মায়ের নামে উপবৃত্তি দিতাম সেটা বন্ধ, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিতাম সেটা বন্ধ। সবকিছু বন্ধ করে দিয়ে আজকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে? তিনি যে সাংবাদিকদের কাছে বললেন যে থানায় যেতে পারে, এই যে আজকে আমার এখানে যারা আহত, নিহত পরিবার যারা, কেউ কি থানায় যেতে পারছে? মামলা দিতে পেরেছে? পারেনি। একমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে দেওয়া যাবে, কিন্তু আওয়ামী লীগের কেউ মারা গেলে সেটা মামলা করা যাবে না। এই নির্ভীকতা, সে তো সঠিক জবাবটাও দিতে না পেরে এড়িয়ে গেছে। আজকে কি অপরাধটা করলো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এর নাম শুনতে পারবে না? আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে জুলুম অত্যাচার, সে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সাধারণ মানুষের উপরে অগ্নিসংযোগ, ঠিক একই কায়দায় মনে হলো যখনই এই ডক্টর ইউনূস অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো, এবং সে যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে।